দল বিএনপি বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আপনারা জানেন যে তিনি বাংলাদেশের সকল নেতাকর্মী এবং দলীয় মেসেজ দিয়েছেন। কোনো কেক কাটা হবে না, ফেস্টুন ঝুলানো হবে না, কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কোনো অনুষ্ঠান পরিচালনা করার জন্য সবাইকে বলা হয়েছে। তিনি একজন মানবিক মানুষ, তিনি একজন মানবিক নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। সত্যি তিনি মানবিক। আজকের এই জেলা বিএনপির এই আয়োজনে আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই। উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা এবং আমাদের সোনাতলা সারিয়াকান্দি ধানের শীষের মনোনীত প্রার্থী আমাদের সাবেক এমপি রফিক ভাই। উপস্থিত আছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলী আসগর তালুকদার হেনা ভাই। উপস্থিত আছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জয়নালউদ্দিন চান ভাই সহ সকল সিনিয়র নেতৃবৃন্দ। আমাদের নেতা একজন মানবিক মানুষ, মানবিক ঘরের সন্তান। তিনি তার জন্মদিনকে অন্যভাবে একটা ব্যতিক্রমধর্মীভাবে পালনের জন্য সারা বাংলাদেশে কিন্তু একটা নজির হয়ে থাকবেন সারা জীবন। আমরা দেখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজেও কিন্তু জন্মদিন উৎসব পালন না করার জন্য উৎসাহিত করে মানুষকে। আজকে সেই আমাদের প্রিয় নেতা যিনি সারা বাংলাদেশের 17 কোটি মানুষকে নিয়ে ভেবেছে কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ আমাদের সকল নেতাকর্মীদেরকে নিয়ে তিনি সবসময় ভেবেছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় থেকে সব বিষয় নিয়ে। আজকে আমাদের নেতাকর্মীরা অনেক কষ্টের মধ্যে দিন অতিযাপন করেছে। আমাদের নেতাকর্মীরা কে কোন অবস্থায় আছে, তাদের পরিবার কি অবস্থা আছে সেই খবর জেনে তার প্রদত্ত অর্থ আমরা এমন মানুষকে দিচ্ছি, এমন নেতাকর্মীকে দিচ্ছি যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি কেকের টাকা, তিনি আনুষ্ঠানিকতা টাকাগুলো না করে উদযাপন না করে তিনি ক্যান্সার আক্রান্ত রোগী এবং কিডনি যারা আক্রান্ত, জানেন এই মারাত্মক রোগ বাংলাদেশের সবচাইতে, সারা পৃথিবীর সবচাইতে একটা মরণব্যাধি। এই ক্যান্সারগ্রস্ত পরিবার যেমন আমাদের এই বিএনপি পরিবারের যারা সদস্য তারা অনেকে আক্রান্ত হয়েছেন, কিডনিতে আক্রান্ত হয়েছেন ডিজিজে। তাদেরকে মানবিক সহযোগিতা দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতার সেই প্রদত্ত অর্থ আজকে জেলা বিএনপির বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ সিনিয়র নেতৃবৃন্দরা আজকে আমরা আমাদের সেই সব পরিবারের হাতে তুলে দিতে চাই যেটা মানবতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে। আমরা শহীদ জিয়ার ছবি দেখতে পাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের মধ্যে। তিনি তার ছবি প্রতিচ্ছবি সবসময় ধনী মানুষের কানে বাজে যে শহীদ জিয়ার আর একটা প্রতিচ্ছবি দেখছি আমরা তারেক রহমানের মধ্যে দিয়ে। আজকে তার এই অর্থ আমাদের যদি ওই ভাইদের হাতে বোনেদের হাতে যায়, ক্যান্সারের কেমো, কিডনির দেখা যাচ্ছে ডায়ালিসিস, এখানে হয়তো অনেকটুকু সহায়তা তারা পাবে। আমরা সেই সহায়তা দিয়ে দেখা যাচ্ছে 8টা 10টা যদি তারা কেমন নিতে পারে, ডায়ালিসিস যদি 8টা 10টা করতে পারে, এইটা হচ্ছে আমাদের বিএনপি পরিবারের সম্মানিত যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই উদাহরণকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিএনপি আমরা সবার পাশে থাকব। আমাদের কাজ হচ্ছে আমাদের নেতাকর্মী সহ সারা দেশবাসীর জন্য আমাদের নেতা কাজ করে। কার রিস্কা নাই, কে পঙ্গু, কে লেখাপড়া করতে পারছে না, কার বাড়িঘর ভেঙে গিয়েছে, কোন সন্তানকে বাবার পিতৃত্ব অস্বীকার করে রাস্তার পাশে ফেলিয়ে দিয়ে গেছে, সেসব সন্তানের দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি অত্যন্ত মানবিক। আমরা তাই প্রত্যাশা করি আজকের এই জন্মদিনের এই অনুষ্ঠানকে বর্জন করে আমরা যে মানবিক অনুষ্ঠান করছি, আমরা দোয়া করব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন এবং কর্মময় জীবন দান করেন এবং আগামীর নতুন বাংলাদেশে এরকম রাষ্ট্রপ্রধান পেয়ে আমরা যেন দেশকে সুন্দর মতো গুছিয়ে দিতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার। সেই সঙ্গে আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয়নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান কোকুর জন্য আমরা দোয়া চাই। জিয়া পরিবার সহ আমাদের যত নেতাকর্মী যারা অসুস্থ আছে আল্লাহ যেন সবাইকে শাফা দান করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।